চাকরির বাজারে চাই বাড়তি যোগ্যতা, শুধু পরীক্ষার ফলাফলে নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষাই আপনার চাকরির জন্য যথেষ্ট নয়। অনেক চাকরি প্রার্থী আছেন যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো কমতি নেই, অথচ হস্তগত শিক্ষার অভাবে তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। তাই পুঁজিগত শিক্ষার পাশাপাশি হস্তগত শিক্ষা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, যোগ্য চাকরিজীবীর অভাবে তাদের অনেক সময় সমস্যার মুখোমুখি হতে হয়। চাকরির নানা ধরনের ক্ষেত্র থাকলেও তার সবই যে আপনার জানা রয়েছে এমনটি নয়। আবার হয়তো ক্ষেত্রটি সম্পর্কে আপনি জানেন কিন্তু কখনো ভেবে দেখেননি। যেই খাতে আপনার চাকরির জন্য উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এমনই একটি ক্ষেত্র হলো বাংলাদেশের কার্যক্ষেত্র পরিচালনা করে চলা বিদেশি ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। এই খাতে নাম করা অনেক প্রতিষ্ঠানই আছে যেগুলো সম্পর্কে আপনি আসলে আগে থেকে জানেন। এসব প্রতিষ্ঠানে চাকরির কথা না ভেবে থাকলে ভাবতে পারেন এখনই ইত্তেফাকের ক্যারিয়ারে আজ এই বিষয়গুলো থাকছে গুরুত্বপূর্ণ টিপস হিসেবে। চোখ কান খোলা রাখুন। চোখ কান খোলা রাখতে হবে। প্রথমেই খোঁজ নিয়ে দেখুন বাংলাদেশে এমন মাল্টিন্যাশনাল বা বিদেশি কোনো কোম্পানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রথমে এর একটি তালিকা তৈরি করুন। এরপর এই তালিকা থেকে আপনি সুনির্দিষ্ট কোনো এক বা একাধিক কোম্পানির বিষয়ে আগ্রহী হলে সেই কোম্পানি বা সংস্থাগুলোর একটা তালিকা তৈরি করুন। তারপর এক এক করে সেই সংস্থা বা অফিসগুলো সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর করুন। এভাবেই শুরু হোক আপনার নতুন পথ চলা। যোগ্যতার বেড়িবাঁধ। আপনি যেহেতু চাকরি প্রার্থী তাই ধরে নেওয়া যায় আপনি যোগ্যই, কেননা সাধারণত এইসব সংস্থা অফিসগুলোতে চাকরি করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে আপনার বাস্তবমুখী কাজের যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয় বেশি। সুতরাং ভরকে যাবেন না। আবার অনেকে হয়তো একটু খুশি হচ্ছে, কারণ যেখানে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সনদপত্র ছাড়া তেমন কিছু করে না, তবে বাড়তি যোগ্যতা স্বরূপ আপনাকে ইংরেজি দক্ষ হতে হবে, প্রযুক্তি বিষয়ে বিশেষ দক্ষ থাকতে হবে আপনার। অনলাইন জগৎ মানে শুধু ফেসবুক দুনিয়া নয়, এই বাস্তবতা আপনাকে জানতে হবে এবং অনলাইনে দুনিয়ায় খোঁজ খবর সম্পর্কেও জানা আবশ্যক। আবেদনের কানুন। সবকিছু বিবেচনা করে যদি নিজেকে যোগ্য মনে করেন তবে আপনাকে যা করতে হবে তা হচ্ছে অনলাইনে সজাগ থাকতে হবে, কারণ এই সংস্থাগুলোর চাকরি আবেদন অনলাইনে গ্রহণ করা হয়। যদি চাকরির পদ খালি থাকে তবে সেখানে বিস্তারিত জানতে পারবেন কি কি যোগ্যতা লাগবে এবং কেমন করে বা সেখানে আবেদন করবেন, সে মোতাবেক আবেদন করুন। যথাসময়ে ডাক পড়বে আপনার। পরীক্ষার ভাইবা। এসব প্রতিষ্ঠানেও কিন্তু আপনাকে পরীক্ষা এবং ভাইবার মুখোমুখি হতে হবে। অনেক প্রতিষ্ঠানে আবার সরাসরি প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনি যদি এসব ক্ষেত্রে নিজেকে মানিয়ে নেওয়ার যোগ্যতা প্রদর্শন করতে পারেন তাহলে আপনাকে চাকরির নিয়োগ দেওয়া হবে। চাকরি যেমন চাকরিগুলো তুলনামূলক উপভোগ্য, কাজের ক্ষেত্র খুবই চমৎকার, অফিসের পরিবেশ সুন্দর, সুযোগ সুবিধা দিয়ে আপনাকে ভাবতে হবে না। সাধারণত এসব অফিসে আপনি প্রবাসী, প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট কোঅর্ডিনেটর, ফিল্ড সুপারভাইজার, ফিল্ড অফিস এক্সিকিউটিভ পদের জন্য কাজ করতে পারেন। এগুলো ছাড়াও অফিসগুলো তাদের নিজেদের দেশে মান বিবেচনায় অন্যান্য পদের জন্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। বেতন ভাতা। যদি সনদপত্রের পাশাপাশি হাতের কাজে দক্ষ থাকে তাহলে বেতন নিয়ে আপনাকে খুব ভাবতে হবে না। যদি বড় সংস্থাগুলো হয় তাহলে আপনার চাহিদার তুলনায় খারাপ কিছু নিশ্চয়ই হবে না। খোঁজ রাখুন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হলেও আপনি এসব প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবেন, বিশেষ করে ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ অফিসে, সেভ দ্য চিলড্রেন্সের মতো সংস্থাগুলোতে। এছাড়াও রুম টু রিড, ইউনিসেফ, সুন্দরবন, পরিবেশ, মানবতা ইত্যাদি সম্পর্কিত অনেক সংস্থা বাংলাদেশ বড় অফিস নিয়ে কাজ করছে। এ সমস্ত সংস্থা এবং প্রতিষ্ঠানের চুক্তি ভিত্তিক, প্রজেক্ট ভিত্তিক অনেক চাকরির সুযোগ আছে। একটু খোঁজ খবর রাখলেই ভালো পদে চাকরি পেতে পারেন। তাহলে আপনাকে বেশি বেশি খোঁজ খবর রাখতে হবে ভালো